আসসালামু আলাইকুম বন্ধুরা। সো আজকে হচ্ছে ক্ষেতের শাকসবজি বুনবো, সেই জন্য ক্ষেতে হাল চাষ করবে, তাই ক্ষেতের আইল কাটতে। পরিবেশটা অনেক সুন্দর আর কি, মানে রাত্রি যা গরম ছিল আজকে, কিন্তু সকালবেলা অনেকটা স্বস্তির নিঃশ্বাস, মেঘাচ্ছন্ন আকাশ। ওইখানে একজন সার বুনবে, তাই সার নিয়ে আসতেছে সকালবেলা। সো এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের ক্ষেত, আর এটা আমার বড় চাষা। তো আমরা জমি চাষ করি আলহামদুলিল্লাহ ভালোই, 3 বিঘার মতো। সো নিজেরই সব কিছু দেখতে হয়। আমি যেহেতু অনলাইনে কাজ করে থাকি, সেক্ষেত্রে ধরেন যে কিছুটা সহজ হয় আমার জন্য, মানে ওইখানে কাজ করি আর এদিকে কাজ করিয়ে নেই, এভাবেই চলছে আর কি। সে রাস্তায় দিয়ে আসছিলাম, এখানে যে শাপলা ফুল ফুটছে অনেক সুন্দর। আমাদের আগে খুব পানি আসতো, কিন্তু এখন পানি আসে না। যাই হোক, এটা হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা। পানি আসে না, এই জন্য তেমন সব কিছুই বিলুপ্তর পথে প্রায়। তাছাড়া সকালবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন প্রায় গলা পানির ভিতরে নেমে আমরা শাপলা ফুল উঠাইতাম। কারণ তখন ফুল ছিল, আমাদের সময়টা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কিন্তু আমরাই হয়তো শেষ জেনারেশন যেগুলো মানে সর্বশেষে এসে দেখতেছি সব কিছুই আর কি। সে যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। কারণ অনেকে ক্ষেতের নিড়ানি দিচ্ছে, কারণ ক্ষেতের এখন প্রায় 28 থেকে 35 দিন বয়স অনেকের ক্ষেতের, সেজন্য আর কি করতেছে, ক্ষেত নিড়ানি দিচ্ছে। কারণ সকালবেলা নিড়াইতে অনেকটা ভালো লাগে ঠান্ডার সময়, আর রোদের ভিতর তো অনেক ক্লান্তি বোধ করে। তো এখন বাজে সকাল 6:41। দিনটা ঠান্ডা থাকলে আমাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আমাদের বাংলাদেশেরই কিছু ডিস্ট্রিক্ট এখনও বন্যা কবলিত। আল্লাহ তাদের সকলকে দ্রুত উদ্ধার করুক, এটাই কাম্য। তো প্রকৃতির মাঝে সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটতে কতই না ভালো লাগে। সত্যি বলতে আমার এরকমভাবে অনেক দিন হাঁটা হয় না, এই খালি পায়ে ঘাসের উপর এত সকালে। যদিও বাড়িতে থাকি, গ্রামে থাকি, কিন্তু আসলে রাত্রি জাগা হয়, এজন্যে সকালের দিকে আবার উঠে নামাজ পড়ে আবার ঘুমাইতে হয়, কলেজে যেতে হয়, এই জন্য আর কি চলছে এভাবেই। সেখানে শেষ করার জন্য একটা মেশিন আছে, আর এখানে একটা কালভার্ট, পানি পারাপার জন্য। সো এ পর্যন্তই, ভালো থাকুন।